সন্দেশখালীর শেখ শাহজাহান জেলের মধ্যে বসে নেটওয়ার্ক চালায় অভিযোগ তুলেছিলেন সন্দেশখালী ভোলানাথ ঘোষ। শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে স্বস্তি ভোলানাথ ঘোষের। ছেলের মৃত্যুর বিচার চেয়ে আর্জি সন্তানহারা পিতার। তবে শাহজাহানের নেটওয়ার্ক এখনও সক্রিয়। সন্দেশখালীতে শাহজাহান বাহিনী দাপাদাপি করছে, হুমকি দিচ্ছে, অভিযোগ তুললেন ভোলানাথ। 2025 সালের 10ই ডিসেম্বর শাহজাহান মামলার সাক্ষী দিতে যাওয়ার সময় সন্দেশখালীর বয়ারমারি পেট্রোল পাম্প এলাকায় বাসন্তী হাইওয়েতে ভোলানাথের গাড়িতে আচমকা লরির ধাক্কায় প্রাণ যায় ভোলানাথ ঘোষের, ছেলেও তার ড্রাইভারের। এই ঘটনায় ভোলানাথ ঘোষ শাহজাহান শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন। ভোলানাথ ঘোষ বলেছিলেন, জেলে বসে শেখ শাহজাহান মোবাইল ফোনের মাধ্যমে সন্দেশখালীর নেটওয়ার্ক চালিয়ে আমাকে খুন করার পরিকল্পনা এবং আমার ছেলে এবং ড্রাইভারকে খুন করেছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শাহজাহানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা করায় স্বস্তি মিলেছে ভোলানাথ ঘোষের। ভোলানাথ ঘোষ বলেন, শাহজাহান শেখ জেলে বসে সন্দেশখালীর পুরো নেটওয়ার্ক চালায়। এখনও শাহজাহান অনুগামীরা এলাকায় দাপাদাপি করছে এবং হুমকি দিচ্ছে। সন্তানের মৃত্যুর বিচার চেয়ে হাতজোড় করে আর্জি জানালেন সন্তানহারা পিতা ভোলানাথ ঘোষ। নেটওয়ার্ক চালাতো, মূলত আপনার অভিযোগটা কি ছিল? আমি তো সেই সময় ঠিকই বলেছি, শেখ শাহজাহান জেলে বসে অনেক দিন থেকে নেটওয়ার্ক চালাচ্ছে এবং সাঙ্গভঙ্গকে দিয়ে, এবং ওইটা টোটালি মনিটরিং করতেন সবিতা রায়। আমি বারবার এটা জানার সত্ত্বেও ওই দিন আমার শাহজাহান মামলার ডেট ছিল বসিরহাট কোর্টে 10ই ডিসেম্বর 2025। যাওয়ার পথে বয়ারমারি ওখানে 16 চাকা লরি দিয়ে আমাকে মারার চেষ্টা করে। আমি কোনো কারণে বেঁচে যাই, আমার ছেলে এবং ড্রাইভার মারা যায়। এখনো কি এটা চলছে? আশা তো করছি এখনও চলছে। এখনও তার সাঙ্গপাঙ্গরা বাইরে ঘুরছে এবং বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেছেন, নিশ্চয়ই শুনেছেন, শাহজাহানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আপনি কি স্বস্তির নিঃশ্বাস পেলেন? সত্যি মুখ্যমন্ত্রী যেটা বলেছে আমি এখনো মিডিয়া দেখে নিশ্চয়ই দেখব, কিন্তু যখন 2025 সালে ঘটনা ঘটে তখন উনি বিরোধী দলনেতা ছিলেন। আমার ছেলে যখন আরজি করেছিলেন, পিজিতে ছিলেন, তখন উনি যোগাযোগ করেছিলেন এবং বলেছেন ঘোষ পরিবারের পাশে আছি। সেই দিনের কথা মনে রেখে বা সেই দিনের ফোনের একটা মনে রেখে এই যে বার্তা দিয়েছে, তার জন্যে আমি খুবই সন্তুষ্ট এবং আগামী দিন মনে আমরা সবাই খুব ভালো থাকতে পারবো। একটাই আমার কাছে ওনার কাছে অনুরোধ, ওই ছেলের মৃত্যু যেন সঠিক বিচারটা পাই। আর আমার শাহজাহানের বিষয়ে প্রেস কনফারেন্সে বলেছেন যে প্রেসিডেন্সি জেলে বসে মোবাইলের দ্বারা কিভাবে নির্দেশ দেন এবং কিভাবে তার নির্দেশ পালন করেন তার সাঙ্গপাঙ্গরা, তার প্রমাণ 10ই ডিসেম্বর ভোলা ঘোষের ছেলের উপরে অ্যাটাক এবং তার ড্রাইভারের উপরে অ্যাটাক, তাতে তাদের দুজনের মৃত্যু হয়। আমরা প্রতিবাদীরা আগাগোড়াই বলে এসেছিলাম যে শাহজাহান জেলে বসে এখনও পর্যন্ত নির্দেশ দিয়ে যাচ্ছেন, তার নেটওয়ার্ক চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন এর বিচার চাই, এদের ভিতরে যারা যারা জড়িত আছে তারা সকলে যে শাস্তি পাবেন। এবং ভোলা ঘোষ যিনি সন্তানহারা পিতা, উনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তার ছেলের মার্ডারের শাস্তি চান শাহজাহানের। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক, জেলের ভিতর থেকে যে নেটওয়ার্ক মোবাইলের দ্বারা চালাচ্ছে সেটা। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।